চা বাগান পড়ুয়াদের শিক্ষার প্রতি ঝোঁক বৃদ্ধি করতে ফাঁসি দেওয়া বিধানসভায় মারুতি চা বাগানে বেসরকারি সংস্থার উদ্যোগে ও সরকারি সহযোগিতায় শুরু হলো জয় জোহরা স্কুল। স্কুলের কথা থাকলেও স্কুল পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিক্ষাদান করা হবে এই স্কুলে। দার্জিলিংয়ের জেলা শাসক প্রীতি গোয়েল এদিন স্কুলের উদ্বোধন করেন। প্রথম অবস্থায় 40 জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক পাঠদান নিযুক্ত থাকবেন বলে জানা গিয়েছে। এক প্রকার মাটিতে বসেই শিক্ষার্থীদের সঙ্গে পড়াশোনায় অংশগ্রহণ করেন স্বয়ং জেলা শাসক। এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা, কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ, খড়িবাড়ি বিডিও দীপ্তি সাউ, বেঙ্গল চেম্বার্স অফ কমার্সের চেয়ারম্যান সঞ্জয় টিব্রুয়াল গোয়েল সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা বেশ কয়েকজন এগিয়ে এসেছে আদিবাসী এলাকায় উন্নয়নের জন্য। এই স্কুলে নিজের মাতৃভাষা শিক্ষা গ্রহণ করতে পারবে শিক্ষার্থীরা বলে জানান জেলাশাসক প্রীতি গোয়েল। পাশাপাশি সহকারী সভাধিপতি জানান চা বাগানে বাচ্চারা পড়াশোনার প্রতি ঝোঁকে থাকে না। চা বাগানে পরিবারগুলো তাদের ছেলেমেয়েদের প্রতি সেভাবে নজর দিতেও পারে না, এমনিতেই পাচারের মতো ঘটনা ঘটে। এই স্কুল শিক্ষার প্রতি ঝোঁক বাড়াবে। অন্যদিকে বেঙ্গল চেম্বার্স অফ কমার্সের চেয়ারম্যান জানান ড্রপ আউট শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বিরতি থাকে। তাদের শিক্ষার প্রতি ঝোঁক বাড়াতে মুখ্যমন্ত্রীর সহযোগিতায় বাগানে বাগানে ওই স্কুল গড়ে উঠেছে। বাগানের স্কুল খোলায় খুশি অভিভাবকেরা। ব্যুরো রিপোর্ট, খড়িবাড়ি টাইমস। আজকে আমাদের এখানে স্কুল অনুষ্ঠান হয়েছে আর আজকে থেকে আমাদের এখানে স্কুলটা শুরু হয়েছে। যখন আমরা এখানে স্কুলটা টিউশনে পড়ার জন্য অনেক সুবিধা হয়েছে। যখন বাচ্চারা স্কুল যাচ্ছে পড়াশোনা ভালো করতে পারে না, টিউশন দিয়ে তখন টিউশনে যাইতে পারে না। আমরা এখানে বাগানে কাজ করি, বাগান থেকে বেশিরভাগ বাচ্চাগুলো স্কুল যেতে চায় না, আর কত আমরা গার্ড করতে পারি না। ওইটার জন্য আমাদের এখানে অনেক ভালো সুবিধা হয়েছে। এখন আমরা এখানে স্কুলের জন্য টিউশন যাবে আর আসবে, ভালো মতন পড়াশোনা করবে, এটার জন্য আমরা ধন্যবাদ দিই। আপনার নাম? प्रेमिका तिर्की, कौन जाएगा? मारुति बता। इसमें बच्चों को उनकी लैंग्वेज में ये जो दीदी हैं सिखाएंगी, ट्यूशन की तरह होगा, एक्स्ट्रा होगा जो स्कूल से सीखेंगे। वो दीदी उनकी लैंग्वेज में उनको और ज़्यादा अच्छे से बताएंगी ताकि उनकी लोकल लैंग्वेज में वो अपना सीख सकें। मैम ये क्या जिला में और भी जगह होगा मैम? क्या कुछ कोशिश करेंगे, देखते हैं यहाँ पे चला के कैसा चलता है, अच्छा रिस्पांस मिलेगा तो कोशिश करेंगे। गवर्नमेंट का कुछ इनिशिएटिव है इसमें? ये हमारे इन्होंने कुछ लोग सामने आके उन्होंने खुद से एक इनिशिएटिव लिया है, जिसके लिए इनका काम ये बहुत सराहनीय है। और हम अनुरोध करेंगे कि अगर ऐसा हुआ तो उनके साथ मिलकर हम और भी चलाना चाहेंगे। मैडम की, ये लोग भी मैडम की इस सोच से ही प्रेरित हैं जो आगे आए हैं कि ट्राइबल लोगों को जो मौका मिलना चाहिए, उनकी वेलफेयर होनी चाहिए, उनकी लैंग्वेज को प्रोटेक्ट करने का, सब कुछ उसी सोच से प्रेरित हैं ये लोग और उसी का आगे। मैम कोई दिन पहले देखा गया था आप एकदम कोचिंग में थे, आज देखा जा रहा है एकदम बच्चों के लिए, बच्चों को उसने पूछे क्या कुछ कि ये कैसा लग रहा है? ये बच्चों के साथ तो इंटरेक्ट करना हमेशा ही अच्छा लगता है और उस दिन कोचिंग में भी बच्चों के साथ इंटरेक्ट करना अच्छा लगा। बच्चों के साथ थोड़ा टाइम स्पेंड करके हम भी अपना सब जो स्ट्रेस होता है कोई अगर हो किसी का तो सब भूल जाते हैं। और आज जैसे मैंने बताया वो छोटी सी बच्ची इतना अच्छे से हमारे आंगनवाड़ी के बारे में बता रही थी कि दीदी डिम देती है, दीदी ABCD सिखाती हैं, दीदी अच्छे से डिम देती है, पूरा डिम देती है। तो ये फीडबैक भी मुझे काफ़ी अच्छा लगा बच्चों का। জয় জোহার স্কুল বাগান বাগানে উদ্যোগ নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আমাদের বিধানসভার ফাঁসি দেওয়া বিধানসভার মারুতি চা বাগান খড়িবাড়ি ব্লক। এখানে আমাদের প্রথম এই জয় জোহার স্কুল আজকে সূচনা করা হলো। ডিএম ম্যাডামের তরফ থেকে আমাদের ডিএম ম্যাডাম এসেছিলেন, বিডিও ম্যাডাম এসেছিলেন আর অন্যান্য পদাধিকারী এসেছিলেন। আর এখানে এইটা সুবিধা আমাদের খুব, মানে চা বাগান এলাকায় যে মারা প্যারেন্টস তারা তো সকাল থেকেই বাগানে থাকে, রাত্রে বিকেলের 5টার দিকে আসে, বাচ্চাদের দেখাশোনার তো সেরকম সুযোগ পাচ্ছে না যে তারা বাচ্চাদের দেখবে। তো এই টিউশন সেন্টার এমন একটা সেন্টার যেখানে বাচ্চাদের ক্যারিংও হবে প্লাস পড়াশোনা হবে, আর নিজের যে মাতৃভাষা বাচ্চারা ভুলে যাচ্ছে সাথে সাথে সেটাও তারা এখানে বসে বাচ্চাদের সাথে শিখবে। আর বাচ্চারা যেমন বাগানেরা অনেক সময় প্যারেন্টসরা ভাবে কি বাচ্চারা পড়তে পারবে না, আগে এরা আর যেতে পারবে না, এই মানসিক তাদের মাথায় বসে গেছে। তো এই যে শিক্ষার দিকটা এত জোর করা হচ্ছে যাতে বাচ্চারা শোনা যায়, মানে বেশিরভাগ শোনা যায়
এই যে পাচার হয়ে যায় বাগান এলাকার থেকে, এই যে হারিয়ে যাচ্ছে বাচ্চা কোথা থেকে, বাগান এলাকা থেকে। তো এই বাগান এলাকা থেকে বাচ্চারা শিক্ষার দিকে ঝুঁকিয়ে পড়লে নেশার মতো হয়ে যাবে শিক্ষাটা, তখন আর যে ওরা আর এই মানে দিকটা ভাবতে পারবে না, যে তাদের একটা চিন্তাটা বদলে যাবে, একটু শিক্ষার দিকে আসলে একটু স্বাভাবিক তাদের চিন্তাধারাই বদলে যাবে। তার সাথে সাথে গ্রাম নিজের বাগান এলাকা উন্নত করবে তারা বড় হয়ে। ভালো মুখ্যমন্ত্রী তো বিভিন্নভাবে আদিবাসী সমাজ বাগান এলাকার জন্য বিভিন্ন কাজ করছেন, এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কি অবদান রয়েছে? একদমই। আর সবার প্রথমেই যদি ধন্যবাদ দিতে হয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেব, কারণ যেই সম্মানটা আদিবাসীরা পেয়েছে, আমরা পেয়েছি, এই সম্মানটা কোনো সরকার কিন্তু আমাদের দেয়নি। যে আদিবাসীদের নিয়ে যে চিন্তাধারা, আমাদের মুখ্যমন্ত্রী মমতা দিদি এত আদিবাসীদের সম্মান করেন, এই যে সম্মান করেন বলে কিন্তু এই যে আজকে যৌথ মানে আমাদের জয় জোহার স্কুল সরকার এবং বেসরকারি যৌথ নিয়ে কিন্তু স্টার্ট করেছেন। এটাই অনেক হয়তো ভালো জায়গায় দিদি আমাদের পৌঁছে দেবেন আগামীকাল মনে হয়। তো আজকে এখানে যেমন খোলা হয়েছে, আগামী দিন আমরা ভাবছি ফাঁসি দেওয়া, এটাতে যেহেতু ফাঁসি দেওয়া বিধানসভায় অনেকটাই চা বাগান, ফাঁসি দেওয়ায় 20টা, এদিকে 5টা, অনেকখানি চা বাগান এলাকাটাই বেশি, ওই জন্য ওই ফাঁসি দেওয়া এলাকায় গঙ্গারাম বাগানে একটা চয়েস করা হয়েছে, ওখানেও এই যৌথ জয় জোহার স্কুলটা খোলানোর চেষ্টা হবে। আপনার নাম? আমি রমা রেশমিকা, সহকারী সভাধিপতি, শিলিগুড়ি মহকুমা পরিষদ।